নেপালের রাজনীতিতে ঘটতে যাচ্ছে এক বড় পরিবর্তন। বহু বছর ধরে রাজনীতি নিয়ন্ত্রণ করা পুরনো দলগুলোকে পেছনে ফেলে বিশাল জয়ের পথে এগিয়ে যাচ্ছে নতুন রাজনৈতিক দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। নেপালের সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে ভোটাররা এবার পুরনো রাজনৈতিক দল ও নেতৃত্বের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী শনিবার সন্ধ্যা পর্যন্ত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি ইতিমধ্যে 36টি আসনে জয় পেয়েছে এবং আরও 83টি আসনে এগিয়ে রয়েছে। মাত্র 2022 সালে প্রতিষ্ঠিত এই মধ্যপন্থী দলটি স্বচ্ছতা, ডিজিটাল আধুনিকায়ন এবং সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে অল্প সময়ে তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বিশ্লেষকদের মতে এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রেখেছে গত বছরের ছাত্র ও যুব আন্দোলন। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদ থেকে শুরু হওয়া সেই আন্দোলনে পরে দুর্নীতি ও অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে বড় গণ আন্দোলনের রূপ নেয়। এই নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন 35 বছর বয়সী সাবেক র্যাপার বলেন্দ্র সাহা। নিজের আসনে তিনি সাবেক প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ শর্মা ওলিয়ের বিরুদ্ধে লড়েছেন এবং এখন পর্যন্ত প্রায় 40,000 ভোটে এগিয়ে রয়েছেন। এদিকে এক সময়কার শক্তিশালী দল নেপালি কংগ্রেস এবং নেপাল কমিউনিটি পার্টি ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট অনেকটাই পিছিয়ে পড়েছে। 275 সদস্যের পার্লামেন্ট যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি 2/3 সংখ্যাগরিষ্ঠতাও পেতে পারে, যা নেপালের রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু একটি নির্বাচন নয়, বরং নেপালের তরুণ প্রজন্মের নতুন ভবিষ্যৎ গড়ার শক্তিশালী বার্তা। নেপালের রাজনীতিতে এই নতুন অধ্যায় শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার অপেক্ষা। সম্মানিত ভিউয়ার্স, নেপালের নির্বাচন ঘিরে পরবর্তী আপডেট খবর জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।